প্রতিদিনের মতন আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব অড়হরের ডাল। সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ অড়হরের ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আপনারা যে পরিমাণ মতন বানাবেন ডালটা এখানে কম বেশি করে নেবেন। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল হালকা গরম হতে ধুয়ে রাখা ডালটা অ্যাড করলাম। এইভাবে যদি অড়হরের ডালটা বানানো হয় রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। যারা অড়হরের ডাল খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। 3 মিনিট পর জলটাও এই পর্যায়ে ফুটতে শুরু হয়ে গিয়েছে আর ওপরে ফেনা ফেনা মতন অনেকটাই জমে গিয়েছে। এগুলিকে একটা চামচের সাহায্যে এখন তুলে ফেলে দেবো। এগুলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকর। আর ডালটা রান্না হওয়ার পর যদি এরকম ফেনা টাইপের থাকে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না। তাই অবশ্যই করে এই ফেনাটিকে একটু চামচের সাহায্যে তুলে ফেলে দেবেন। খুবই সহজে এইভাবে চামচের সাহায্যে উঠিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ডালটা। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। এই পর্যায়ে ডাল একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন ডালটা গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালটা একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হতেই এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর তার সাথে 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে একটু হিং, তবে আপনাদের যদি অপছন্দ হয় হিংটা এই জায়গায় বাদ দিতে পারেন। এখন ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে যদি অড়হরের ডাল বানানো হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম গরম ভাত হোক বা রুটির সাথে পরিবেশন করতে পারবেন, অসাধারণ লাগে। ফোড়নটিকে সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এখানে 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করেও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণটাও এই পর্যায়ে অ্যাড করে দিলাম। অনেকেই অড়হরের ডাল খেতে একদমই পছন্দ করে না, আর যারা পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন আবারও বানানোর অনুরোধ করছে। মশলাগুলিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। অতি সাধারণ একটি রেসিপি, যদি এইভাবে বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই বানাতে পারেন, তবে একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করব খুবই ভালো লাগবে। এখন মশলার সঙ্গে ডালটাও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল। তবে আপনারা ডালটা ঘন পাতলা যেমন খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করে দেবেন। তবে আমি আজকের ডালটা একটু ঘন করেই বানাবো, তার জন্য সেই পরিমাণ বুঝে এখানে জলটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। আপনারা কারি পাতা পছন্দ করলে অড়হরের ডালের সাথে কারি পাতার ফ্লেভারটাও খুবই ভালো লাগে। তো ফোড়নটা যখন ভাজা হচ্ছিল তখন কিন্তু কারি পাতা অ্যাড করলেও করে দিতে পারেন, বা এই পর্যায়েও কয়েকটা কারি পাতা অ্যাড করতে পারেন, তাতে করেও কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু অড়হরের ডাল তাই সামান্য একটু মিষ্টি অ্যাড করে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। একদমই মিশিয়ে নিলেই রেডি আমাদের অড়হরের ডাল। খুবই সহজ সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন ডালটা কতটা পরিমাণ ঘন রেখেছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা বাটির মধ্যে নামিয়ে নেব।
দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা এইভাবে বানিয়ে এখনো পর্যন্ত খাননি অবশ্যই করে একবার এরকমভাবে বানিয়ে অড়হরের ডাল খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।